আপনার এই জীবনের আমলনামা যেদিন আপনার হাতে দেওয়া হবে সেদিন আফসোস করে কি বলবেন? মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন আফসোস করে বলবেন, আল্লাহ এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, এমন কোন বিষয় নাই যাই কিতাবের মধ্যে লেখা হয় নাই। ছোট কথাও লেখা হয়েছে, বড় কথাও লেখা হয়েছে, কোনো কিছুই বাদ যায় নাই। বলেন আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা যদি তুমি অনুপরিমাণে নেক আমল করে থাকো এটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ হবে, লেখা হবে। আবার অনুপরিমাণ যারা পরিমাণ যদি গুনাহ করে থাকো, ছোট ছোট অপরাধ, ছোট ছোট পাপ করে থাকো, এইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ থাকবে, লেখা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে। এই জায়গায় 4টা লোকের উদাহরণ দিই, বলবো 4টা লোকের উদাহরণ দেব। 1 নাম্বার হলো মসজিদের ইমাম সাহেব। মানে একটা মানুষ 50,000 টাকা দিয়ে বলে, হুজুর এই টাকাটা মসজিদের কাজে লাগাবেন, আমি যে দান করলাম কারো কাছে বলবেন না, আমি দানটা গোপনে করলাম, আমার নাম প্রকাশ করার দরকার নাই। ইমাম সাহেবকে যখন দান করতেছে, বলেন তো এই সময়টার ভিডিও আল্লাহর কাছে আছে না নাই? ইমাম সাহেব যদি মনে করে এই টাকা মসজিদে না দিয়ে পুরো টাকা আত্মসাৎ করি মাইরা দেই, মসজিদের কাজে লাগাবো না, বলেন তো এই ইমাম সাহেবকে কি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? নাকি হুজুর মানুষ বলে ফেরেশতারা বলবেন না 2-1টা দান মারুক, হুজুর মানুষ মাফ করে দে, তাই বলবেন? ফেরেশতারা কি হুজুর আর খেজুর পার্থক্য বোঝে? কথা কর না কা, ওরা ভালো করলে লিখবে, মন্দ করলে লিখবে। একজন গাঁজা খাচ্ছে আবার আসে মসজিদে নামাজও পড়তেছে, ওইটাও লিখতেছে। কথা কর না কা, 2 জায়গায় ভিডিও আছে। সামনের দিকে যাই একটু বুঝতে ভালো হবে। ইমাম সাহেব আবার ওই টাকাটা মসজিদের কাজেই লাগায়, সেটারও ভিডিও থাকবে। কথা কন ঠিক কেন? এই মাদ্রাসার মুআদ্দিম হুজুর আব্দুল্লাহ হুজুর খুব ভালো হুজুর, আমি তার কথা বলবো না, কিন্তু একটা উদাহরণ দেওয়ার জন্য তাকেও আমার ব্যবহার করা লাগবে। মনে করেন এলাকার একজন মানুষ মোটা তাজা একটা ছাগল দিল আর বলল, হুজুর এতিম বাচ্চাদের জবাই করে খাওয়াবেন আর আল্লাহর কাছে একটু আমার নামে দোয়া করবেন। হুজুর ছাগল জবাই করে দেখলেন 12 কেজি গোশত, চিন্তা করলেন 6 কেজি রান্না করে আর 6 কেজি আমার শ্বশুর বাড়িতে পাঠায় দেই, অথবা নিজে বিবি বাচ্চা নিয়ে রান্না করে খাবো। হুজুর যদি 6 কেজি এতিমদের খাওয়ায় আর 6 কেজি নিজে আত্মসাৎ করে, বিপদ আছে না নাই? না মনে করবে মাদ্রাসার হুজুর অনেক কষ্ট করে দান খয়রাত চালায়, মাদ্রাসা চালায়, একদিন খাইছে, কিছু লেখার দরকার নাই। ফেরেশতারা মনে হয় ছাড় দিবে না? ইমাম সাহেব অপরাধ করলে ছাড় দেবে না। মুআদ্দিম হুজুর যদি পুরোটা ছাগল রান্না করে খাওয়ায়, সেইটাও লেখা হবে, সেইটারও ভিডিও থাকবে। আবার ওখান থেকে কিছু গোশত যদি এতিমদের খাবার আত্মসাৎ করে, কথা কন না কেন? যারা এই আত্মসাৎ করবে, ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা এতিমদের মাল আত্মসাৎ করে তারা পেটের ভিতরে খাবার ঢুকায় না, টাকা ঢুকায় না, সম্পদ ঢুকায় না। ফি বুতুনিহিম নারা ওয়া সায়াস, তারা পেটের ভিতরে যা ঢুকায় সব হলো আগুন। ওরা মরতে দেরি, ওদের কবরটা জাহান্নামে সাইর হতে দেরি হবে না। কথা বল ঠিক কি না? বাইরে আমার দিলের কানটা লাগায় শুনবেন। এরপরে যদি আমি বলি, বর্তমান সমাজের নেতা চেয়ারম্যানদের কথা যদি বলা হয়, কথা কন না কেন? এই করোনাকালীন বাইরে মহামারী দুর্যোগের সময় 450 বস্তা চাল আসছে। এখন চেয়ারম্যান সাহেব যদি মনে করে 300 বস্তা বিক্রি করে দেয়, 150 বস্তা জনগণকে দেয়, এই কথা চিন্তা কইরা যা চিন্তা করছে অনুযায়ী আমল করলো, 300 বস্তা বিক্রি করলো, 150 বস্তা জনগণকে দিল। বলেন তো এই কারবারটা যদি চেয়ারম্যান সাহেব করে, রেকর্ড হবে না? আবার চালের স্লিপে লেখা থাকে 30 কেজি, বাড়িতে মাইফে দেখে 18 কেজি 12 কেজি ভাও নাই, এরকম আছে না? না, সব সময় কম দেয়, সঠিকটা কি পায়?
তাহলে চেয়ারম্যান সাহেব যদি এরকম দুর্নীতি করে তার কথাও রেকর্ড করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যুবকদের দিকে যান, ওরা যদি কোন দুর্নীতি করে, হালাল স্ত্রী বাদ দিয়ে বান্ধবী কিনা ঘোরাফেরা করা, অথবা স্ত্রীর হালাল ফরজ মহরানা এটা না দিয়ে যদি ছলচাতুরি করে, সেগুলো রেকর্ড হচ্ছে, কথা কোন ঠিক কিনা? এক কথায় যে যেই জায়গায় বসে যতটুকু অপরাধ করতেছে, যতটুকু ভালো কাজ করতেছে, সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে। আর সে কথাই এই জায়গায় বলা হচ্ছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে এবং নিজের কৃতকর্মের হিসাব নিজেকেই দেওয়া লাগবে। কার কাছে? কথা বোঝা গেছে?